ফার্স্ট পার্টি মালিক, A1 কন্ডিশন গাড়ি। আর দেখেন হাইব্রিড ইউনিট গাড়ি তো অনেক দেখছেন, বাট যারা তেলের গাড়ি খুঁজেন, অরিজিনাল অকটেন ড্রিভেন কার এবং অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে, স্মার্ট কার্ড মালিক হতে হবে, নাম ট্রান্সফারটা সাথে সাথে হাতে হাতে বুঝে নিতে চান, জি, তাদের জন্য আজকের এই গাড়িটা, তাই না আঙ্কেল? জি। সো ভেজেল গাড়ি দেখেন, আসলে অনেক কথা আজকে বলবে এই গাড়িটা নিয়ে। তবে একটা কথা বলতে চাই, যদি পার্সোনাল নিজের ব্যক্তিগত বাহনের জন্য একটা গাড়ি রাখতে চান, এই গাড়িটা দেখতে পারেন, যেটা নিয়ে কথা বলতেছে আজকে আঙ্কেলের সাথে ইনশাআল্লাহ। গাড়িটা যদি লাইট গুলো থেকে দেখানো শুরু করে, কি অবস্থা আছে, কন্ডিশন কি? আগে পিছে লাইট গুলা সম্পূর্ণটাই অরিজিনাল। একটু লাইট গুলো দেন। আমি লাইট গুলার আপনাকে লাইট গুলা যে অরিজিনাল সেই জিনিসটা আপনাকে দেখাবো। So, আমরা আগে স্টিকার গুলো দেখাই, তারপরে জ্বালাই দেখাবো ইনশাআল্লাহ। So, এই যে দেখেন, আর এই গাড়িটার ইঞ্জিন সাসপেনশন একদম পারফেক্ট। এই যে লাইট অরিজিনাল লাইট, হোন্ডা কোম্পানি একদম, তাই না? কয়টার সিল আছে? টয়োটা। আপনারা জানেন যে হোন্ডা, নিসান এবং টয়োটা, এই তিনটা ব্র্যান্ডকে কিন্তু কয়টা অফিসিয়ালি লাইট দেয়, আরো কয়েকটা সাব ব্র্যান্ড আছে, বাট এই তিনটাকে কিন্তু অফিসিয়ালি দেয়। সো জাপানি লাইট যে, সেটা বোঝার জন্য কিন্তু এই কয়টার সিলই যথেষ্ট, তাই না আঙ্কেল? জি। আচ্ছা। আপনার এই ইঞ্জিন, গিয়ার বক্স এখনো কোনো কিছু খোলাখুলি হয় নাই, সবকিছু অরিজিনাল আছে। দেখেন, যারা অরিজিনাল ফিটিআই করে গাড়ি বাইর করছে, তাদের ট্রিকমার গুলো এখনো একদম স্পষ্ট রয়েছে, মানে এটা খোলাই হয় না যে কখনো। খোলা হয়ে নেই। যে নাট বল্টু গুলা দেখলে বুঝতে পারবেন যে টাচ যে করছে ওটা খোলাই হয় নাই, এখনো অরিজিনাল আছে এই গাড়ি। এই জন্য তেলের মাইলেজ এটা আমি ঢাকাতে পাইছি হলো 15.9, 4.9। আর আমার ছেলে হাইওয়েতে গেছিল নোয়াখালীতে, 20-22 করে এটা তেলের মাইলেজ পাইছে। আমাদের মিটারে দেখতে পারবেন, আপনারা স্বয়ং আয়সা চালায় দেখতে পারবেন মিটারে কতগুলি যাচ্ছে, মাইলেজ কিরকম কি আছে, মাইলেজ আর আপনারা রান করে কিন্তু চালায় দেখতে পারেন অবশ্যই। সো এটা যেহেতু কয়েকটা মোডে চালাতে পারবেন, আপনারা ফুয়েল সাশ্রয় করতে পারবেন, আবার স্পোর্টি লুকের একটা ভাইবও কিন্তু গাড়িটাতে আছে আলহামদুলিল্লাহ। বডি কিট থেকে শুরু করে ওভারঅল কালার কন্ডিশন, নাম্বার প্লেট, তারপরে ব্রেক লাইট, এগুলোও কিন্তু খুবই চমৎকার। ব্রেক লাইটটা শুধু যদি দেখেন, অরিজিনাল এই যে ব্যাকলাইটের কোনান দিয়ে আপনার লেখা আছে অরিজিনাল ব্যাকলাইট। বিশেষ করে দেখেন, আপনার গাড়ি কম চলে বেশি চলে, এখন পর্যন্ত নাম্বার প্লেটের হোলোগ্রামটা এখনো চকচকা রয়েছে, এবং এই যে বিআরটি এর সিলটা স্টিকার ছিল এখনো চকচকা রয়েছে। এগুলো রাফিউজ হয় না, রাফিউজ হলে এসব জিনিসগুলো উঠে যায়। ভিতরের দিকে যাব, জি, স্পেয়ার টায়ার এখন পর্যন্ত ও সাহেব আমার বললো আমি একদিন লাগাইছিলাম গাড়িতে, আর লাগাই নেই, এখন পর্যন্ত এমনি রয়েছে, প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, এই যে কভার গুলো দেখেন, একটা গাড়ি 5 দিন চলুক আর 5 বছর চলুক, কভার গুলোর কন্ডিশনে কিন্তু একটা ধারণা দিয়ে দেয় যে গাড়িটা কেমন হবে না হবে। সো কভার গুলো দেখেন, একেবারে মনে হচ্ছে যেন রিকন্ডিশন গাড়ির কভার দেখতেছে, এরকম একটা ফিল হবে। জি। আর এই যে পিছনের লাইট গুলো দেখেন, কয়টার সিল দেওয়া আছে, এই এখন পর্যন্ত খোলা হয় না, এই যে লাইট গুলো খোলা হয় না, দেখছেন? হলুদ যে টিক গুলো, টিকমার গুলা যারা ফিডিআই করছিল, ফিডিআই টিকমার গুলো এখনো এভাবে রয়েছে, গাড়ির সাথে আছে। মানে গাড়ি চলতে পারে, হয়তো গাড়ি হয়তো পার্সোনাল ইউজ হয়েছে, গাড়ি হয়তো এখন পুরাতন গাড়ি, কিন্তু একটা নতুন গাড়িতে যা খুঁজছেন তার সবই এই গাড়িতে পাবেন। মানে আপনি একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফ্লেভার কিন্তু আপনি এই গাড়িটাতে পাবেন মাশাআল্লাহ। আর এখান থেকে যদি দেখেন, রেইন শিট গুলো কিন্তু খুবই চমৎকার আছে। আমরা দরজাটা খুলে একটু দেখাই দিই ভিতরে কি অবস্থা। সো এটা তো অরিজিনাল একদম, তাই না? একদম অরিজিনাল, কোথাও কোনো খোলা কাটা নাই। আর সাউন্ড সিস্টেম হচ্ছে সব অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ আছে সব। দেখেন এখানে আর্মস্টান থেকে শুরু করে সিট কভার, সিলিং কন্ডিশন, সবকিছু কিন্তু বেসিক্যালি আপনারা রেডি পাবেন। মানে একটা গাড়ির কি হয়, যেটা টেনশন থাকে যে গাড়িটা আমি নিলাম, নিয়ে আবার কোনো কাজ কাম করাতে হবে কিনা, আবার ফ্রেশ কন্ডিশনে আশা করি ইনশাআল্লাহ কিছু করতে হবে না, আছে কিনা এই কোশ্চেন গুলো করতে হবে না। আশা করি কিছু করতে হবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনি নিয়ে খালি চালাবেন। মাশাআল্লাহ, দেখেন সবকিছু এজ ইট ইজ গাড়ির সাথে আপনারা পাবেন। আর হ্যাঁ, একটা পুরাতন গাড়ি মানে যে সবসময় পুরাতন হবে বিষয়টা কিন্তু এমন না। জাপান থেকেও কিন্তু বাংলাদেশ সবসময় রিকন্ডিশন গাড়িগুলোই নিয়ে আসে। সো একটা রিকন্ডিশন গাড়ি মানে হচ্ছে এটা হচ্ছে প্রি ওনার, তাই না? জাপানে একজন ইউজ করছে, তারপর বাংলাদেশে অকশন হয়ে আসছে। তো এখানেও কিন্তু এটা আপনার অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়ি বলা যায়। এই যে দেখেন, আমি এই যে এখন জাম জর্দি চালাই আসছি, 13.9 জামে চালাই আসছি জামের ভিতরে। হ্যাঁ, এভারেজ 13.9। এখন যদি যত হাইওয়েতে যাবেন অত বেশি এটা মানে যত বেশিক্ষণ ধরে গাড়িটা রান করবে, এভারেজ মাইলেজটা তত বাড়তে থাকবে, তাই না? সবচেয়ে বেশি খুবই হলো এটা হলো আইডল স্টপ, টিকটনিক গিয়ার, আপনার এগুলো সব রানিং। মাশাআল্লাহ, আমি চেক করে নেবেন। হ্যাঁ, এই যে টিকটনিক গিয়ার আছে, আইডল স্টপ, সাউন্ড সিস্টেম একদম এই যে এটার ভিতর থেকে কন্ট্রোল করা, স্টিয়ারিং থেকে সাউন্ড সিস্টেম কন্ট্রোল করা, ওভারঅল কন্ট্রোল করতে অরিজিনাল। এই যে দেখেন, আবার এখানে মিডিয়া প্লেয়ার যেটা আছে এটা জাপানি সেটআপই আছে এখনো। আর এছাড়া আইডল স্টপ থেকে শুরু করে আর এসি ঠান্ডার তো কিছু বলতেই হবে না, আশা করি ইনশাআল্লাহ এত ভরপুর ঠান্ডা। মানে এই গাড়িটা আমরা যখন আসছিলাম, বেশিটা না, মাত্র 3-4 কিলোমিটার মানে আমরা রান করেছিলাম এসি সহ, এখনো ওই ঠান্ডাটা আসলে ফিল করা যাচ্ছে ভিতরে। তো মাশাআল্লাহ, খুব ভালো একটা গাড়ি, আসলে আমার দৃষ্টিতে তো ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আর চাকা, রিম থেকে শুরু করে বেসিক পুরো গাড়িটাই আসলে দারুণ আছে। ডুয়াল প্রজেকশন, টায়ারগুলো 500 মাস পর্যন্ত আপনি যদি র্যান্ডম ব্যবহার করেন, 500 মাসের ভিতরে টায়ার লাগবে না।
মানে এই অবস্থা চালাতে পারবেন। র্যান্ডম ব্যবহার করলে এত কম ব্যবহার করা হয়, আগামী 1 বছরও টায়ার লাগবে না আশা করি ইনশাল্লাহ। মানে এজ এ পার্সোনাল যদি আমরা চিন্তা করি 8-9 মাস একদম ধরা যাবে ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ। এরপরে আসলে লাগবে কি লাগবে না ওটা আপনি কন্ডিশন দেখে প্রয়োজনে টায়ারের দোকানে কথা বলে বুঝে নিতে পারবেন মাশাআল্লাহ। সো ওভারঅল সবকিছুই কিন্তু দারুণ আছে। আর এই গাড়িতে কিন্তু প্রায় 5-6টা এয়ারব্যাগও এক্সট্রা থাকে, সরি ন্যাচারাল গাড়ির তুলনায় একটু বেশি প্রিমিয়াম। আর সবগুলো গ্লাস আপনি ছোট বড় যেগুলাই দেখেন এগুলো সবই কিন্তু Original। অরিজিনাল আছে। অরিজিনাল। সো ভেজেল গাড়ি, মডেল হচ্ছে 14, রেজিস্ট্রেশন 2017। কালারটা হচ্ছে হোয়াইট কালার, তাই না? নাকি না, পাল কালার, পাল মুক্তা পাল কালার। মুক্তা পাল কালার। কত টাকা প্রাইস দিবে? আমার প্রাইস হলো 20-50। 20 লক্ষ তারপরে 50। কোনো ভাই যদি আসে পছন্দ হয় কিছু কম বেশ যদি করতে যদি চায় সেখানে সুযোগ আছে, আপনারা আসেন, কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস, গাড়ি অপছন্দ হয়ে আপনারা রাখে যাবেন না ইনশাল্লাহ, গাড়ি এমন একটা গাড়ি। মাশাআল্লাহ। আর শুধু এটাই না, আঙ্কেলের কাছে আরো একটা গাড়ি আছে, ওটা অলরেডি যদিও আমরা দেখাইছি, তারপর আংশিক ভাবে বলে দিতে চাই। একটা হোন্ডা এইচন আছে, 12 সিটের গাড়ি, আর এটাও কিন্তু তেলের গাড়ি, পার্সোনাল ইউজ হয়েছে। বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছিল, 10-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার। এটার কত দাম দিচ্ছে আঙ্কেল? এটার দাম হলো একদম 13 লাখ। তারপরে কেউ যদি আইসার দিনে কিছু কম বেশ করতে যদি চায় এখানে তো আর কিছু বলা যাবে না, গাড়ি পছন্দের উপর নির্ভর করবে। আশা করি ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে, টাকা পছন্দ না হলে কিন্তু গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ। গাড়ি পছন্দে আপনারা যাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো কোথায় আসতে হবে? আমার আসতে হবে হলো খিলখ্যাত পূর্ব নাওপাড়া 300 ফিটের সংলগ্ন আপনার আইসিডিডিআর পাশে, নেভির পশ্চিম পাশে 300 ফিটের উপরে সাইনবোর্ড লাগানো আছে খিলখ্যাত পূর্ব নামাপাড়া। 300 ফিট দিয়ে একদম শর্টকাট। 300 ফিটের উপর পালায় আপনার 110, 20, 30 আপনার স্পিডে চালায় গাড়ি কনফার্ম করে গাড়ি নিয়ে যাবেন আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গাড়িতে কোনো রকমের কোনো খুঁত যদি থাকে, চালাতে চলতে যদি আরাম যদি না পান, গাড়ি থুই আপনারা চলে যাবেন গা। সো ধন্যবাদ আঙ্কেল এত সুন্দর করে তথ্যগুলো বলার জন্য, দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি আমি তরিকুল ইসলাম। আপনারা ইনশাআল্লাহ সাথে থাকবেন বিক্রয় গ্রুপের, সাথে থাকবেন আঙ্কেলের ভিডিও দেখার জন্য। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।